দীর্ঘ 5 বছর পর উঠে বসলাম ট্যাক্সি নামক বাহনটিতে। প্রথমে ছিলাম পিছনের সিটে, কিন্তু কিছু মিস করতে চাই না বলে লাফিয়ে চলে গেলাম সামনে। আমার সাথে দেখা আমার পাশে বসা বাহনটির চালক 73 বছর বয়সী একজন ভদ্রলোক। একগাল হাসি, কোনো ক্লান্তি নেই, তপ্ত গরমে ঘুরে বেড়াচ্ছে কলকাতার আনাচে কানাচে। এই স্মার্ট যুগে দাঁড়িয়েও সে এখনও নিজেকে অচল বলেই ভাবে, কারণ সে স্মার্টফোন ইউজ করতে পারে না, জানে না নেট দুনিয়ার কোনো খবর। আর 1.5 বছর পরেই তার গাড়ির বয়স পূর্ণ হবে 15। গাড়িটিকে তখন স্ক্র্যাপ করা হবে। কপালে চিন্তার ভাঁজ, এরপর কি হবে তার, কারণ সে তার খাপ খাওয়াতে পারেনি আধুনিকতার সাথে। এইভাবেই গল্প করতে করতে এগিয়ে চললাম। তবে খুব ভালো লাগলো মনের জোর দেখে। আফসোস, যদি স্মার্টফোনটা একটু শিখে নিতে পারতাম, তাহলে ওলা, উবের বা ইনড্রাইভারও চালিয়ে ফেলতাম। কিন্তু সারাদিন রুটি রোজগারের ফাঁকে স্মার্টফোন শেখার মতো আর সময় করে উঠতে পারি না। খুব কষ্ট লাগলেও এটাই প্রকৃত বাস্তব। অনেক বছর ড্রাইভারি লাইনে, যথেষ্ট দক্ষ, খালি পায়ে দিব্যি এই গরমে চলতে থাকে এক জায়গার থেকে এক জায়গায়। এই গরম নাকি তার জীবনে প্রথম হাঁসফাঁস করা গরম কলকাতার বুকে। পৃথিবী গোল, কোথাও না কোথাও আবার হয়তো দেখা হয়ে যেতে পারে। এগিয়ে চললাম বাড়ির পথে। তবে কিছু কথা বাকি থেকে গেল। দাদার নাম জানা হলো না, নাম বলো। আমার নাম অশোক দে। বাড়ি বাড়ি হচ্ছে টালা দেখে, টালা বারোয়ারি পুজো হয়। কোন দিকে যাবো দিদি? ডান দিকে। টালা বারোয়ারিতে পুজো হয় এই দিকটা। হ্যাঁ, এখনো রাজাগাড়ি। জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা। তবে কপালের চিন্তার ভাঁজটা যেন মিলিয়ে যেতে পারে আর 1.5 বছর পরে। মনের জোর আর জীবনের সত্যি অসম্ভব। নতুন নিশ্চয়ই কোনো জীবিকা ঠিক জোগাড় করে নিতে পারবে। কর্মই মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে। তাই এখনও লড়াইটা চালিয়ে যাচ্ছে, আর আগামীতেও এইভাবেই লড়াইটায় জিতে এগিয়ে যাবে।